ওএমআর প্রকাশ সংক্রান্ত একটি মামলা মহামান্য হাইকোর্টে ছিল একদিন আগে। এবং সেই সংক্রান্ত যে অর্ডার বা ওএমআর প্রকাশের যে আর্জি ছিল মামলাকারী, সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। অর্ডার কপি সহ এবং অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা করা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো একজন ক্যান্ডিডেট, তিনি 2016 সালের এসএলএসটি মাধ্যমে সহকারী শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিল। এবং আপনারা জানেন যে 3 এপ্রিল 2025-এ মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তিনি চাকরি হারান। মামলার মূল যেটা দাবি, ওএমআর সিট প্রকাশের জন্য যেটা আবেদন অ্যাকচুয়ালি আর কি, তার যুক্তি 22 এপ্রিল 2024-এ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ওএমআর সিট প্রকাশের নির্দেশ ছিল। তবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই দাবি বিরোধিতা করে বলে যে 3 এপ্রিল 2025-এ সুপ্রিম কোর্টের রায়ের পর ডিভিশন বেঞ্চের আগের রায়টি সুপ্রিম কোর্টের রায়ের মার্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি, সেটা বলা হয়। ইতিমধ্যে 9 মে 2025-এ আরেকটি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে নির্দেশ পালিত হলো কিনা সে ব্যাপারে এখনো সুপ্রিম কোর্ট দায়বদ্ধ, অর্থাৎ ইন সেসিন আছে। আদালতের যেটা সিদ্ধান্ত, এই পরিস্থিতিতে 22 এপ্রিল 2024-এ ডিভিশন বেঞ্চের যেটা একটা অনুচ্ছেদ আছে, সেই ওএমআর সিট প্রকাশের আবেদন বাস্তবায়নের জন্য এই রিট আবেদন আর বজায় রাখা যায় না বা নন মেনটেনেবল বলে আদালত রায় দেন এবং আবেদন খারিজ বা ডিসমিস করে দেন। তো এটা হচ্ছে মূল অংশ, সারসংক্ষেপ যেটা, অর্থাৎ ক্যান্ডিডেটের ওএমআর সিট প্রকাশের দাবি সুপ্রিম কোর্টের পরবর্তী রায় এবং হাইকোর্টের পরিপ্রেক্ষিতে আর টেকেনি, তাই আবেদন খারিজ হয়েছে। ইস্যুটি এখনো সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত রয়েছে বলে নির্দেশ দেওয়া হয়েছে, মানে সেটা বলা হয়েছে আর কি নির্দেশে। চলুন তাহলে অর্ডার কপিটা একটু দেখে নেওয়া যাক। এই সেই গুরুত্বপূর্ণ অর্ডার কপি দেখতে পাচ্ছেন। এখানে পিটিশনের পক্ষে কারা কারা আছেন এবং WBBSCর পক্ষে কারা আছেন, WBCSSCর পক্ষে কারা আছেন, স্টেটের পক্ষে কারা আছেন। হার্ড অন 16/7/2025 জাজমেন্ট দেওয়া হয়েছিল 16/7। অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ছিল। অনেকে লাইভ স্ট্রিমিং দেখেছেন এবং আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। খুব কম জায়গাতেই আপনারা এই কেসটা সম্পর্কে শুনতে পাবেন। আমরা কিন্তু এটা খবর দিয়ে এসেছি এবং যেটা আমরা বললাম সেটাই, মানে অ্যাকচুয়ালি এই অর্ডার কপির সারাংশটাই আমরা একটু আগে বললাম। অর্থাৎ পিটিশনার ফার্স্ট এসএলএসটি 2016 তিনি অ্যাপয়েন্টেড এবং 26,000 যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে তার চাকরিও গেছে অ্যাকচুয়ালি। এবং তিনি ওএমআর প্রকাশের দাবি করছেন এবং সেখানে অনেক রকম ব্যাপার তিনি বলেছেন এবং যে আগের নির্দেশ বা যে রেলিভেন্স দেখিয়েছেন। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাপার আছে লেখা আছে, যেটা একটু আগে মার্জের যে ব্যাপারটা বললাম এখানে লেখা আছে। অর্থাৎ লাস্টে আমরা একটু দেখিনি কি আছে। In view of the aforesaid scenario, the present writ petition seeking implementation of the direction made by the Honorable Division Bench in paragraph দেওয়া আছে in the judgment dated 22 এপ্রিল 2024 is not maintainable, অর্থাৎ মেনটেনেবল নয়, সেই জন্য এটা কিন্তু হচ্ছে hence writ petition stands dismissed, এটা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওএমআর প্রকাশ সংক্রান্ত যে দাবি ছিল সেটা কিন্তু ডিসমিস হয়ে গেল। তো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।